প্রণবীর শানে জন্ম মৃত্যু শব্দ যায় না, আল্লাহ তাআলা নিজেই সেখানে শব্দের অর্থ জন্ম এবং মৃত্যু। প্রণবীর শানে জন্ম মৃত্যু শব্দ যায় না, আল্লাহ তাআলা নিজেই সেখানে সূরা নূরের 63 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে তোমরা মানুষরা যেভাবে নিজেদেরকে সম্বোধন করো, নিজেদের যেভাবে নিজেদের প্রয়োজনে যে শব্দগুলো ব্যবহার করো, অর্থাৎ জন্ম মৃত্যু শব্দগুলো তোমরা আমার হাবিবের শানে ব্যবহার করবে না। তাই আমরা ঈদে মিলাদুন্নবী নয়, ঈদে আজম হিসেবে আজকে ঈদে এই শুকরিয়া র্যালিটি উদযাপন করেছি এবং সেখানে একটি নির্দিষ্ট বার্তা নিয়ে যে প্রণবীর শুভ আগমন হয়েছিল সমগ্র যে মূর্খতা, সমগ্র জাহিলিয়াতকে উৎখাত করে প্রণবী মানবতা দান করেছেন, মানবতা রাষ্ট্র দান করেছেন, সবাইকে ঈমান দান করেছেন। সেই রহমত লিল আলামিনকে পাওয়ার যে শুকরিয়া, সেই রহমত লিল আলামিনকে পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার যে শুকরিয়া, সেই শুকরিয়া উদযাপনের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি এবং সমগ্র মানব মণ্ডলী এবং সমগ্র বিশ্ববাসীকে আমরা আহ্বান করব যে আসুন আমরা ঈদে আজম হিসেবে, অর্থাৎ সর্বোচ্চ খুশি, সর্বোচ্চ রহমত প্রাপ্তির খুশি স্বরূপ, সর্বোচ্চ রহমত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ আমরা ঈদে আজমকে উদযাপন করি, সঠিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাই। ধন্যবাদ।